এ মুসলমান, উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেন তিনি। লোকেরা বলল, জিন্নুরাইন, দুই নূর কন্যা নবী বিয়ে দিয়েছেন আপনার সঙ্গে, দুইবার নবীজি আপনাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। উসমান গনি রে, কবরের পাশে এভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কি জন্য আপনি কান্দেন গো? উসমান গনি জবাব দিলেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ তিনটা প্রশ্নের জবাব দিতে পারে রে উসমান গনি, ও সাহাবীরা শোনো, উসমান গনির বাকি ঘাঁটিগুলি বড় সহজ হয়ে যাবে। এই কবরের প্রশ্নের জবাব যদি উসমান গনি দিতে না পারে রে, বাকি ঘাঁটিগুলি বড় কঠিন। বাকি ঘাঁটিগুলি বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর নবী বলেন, তোমার প্রিয়জনকে কবরে দেওয়ার পরে তুমি কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকো। আমরা অনেক সময় তাড়াহুড়া করে চলে আসি না, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে আসতে হয় না। কবর দেওয়ার পরে কিছু সময় পর্যন্ত দাঁড়াইয়া কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে হয়। কোন জামানার আলেম হযরত ইমাম হুসেন যেদিন কারবালায় শহীদ হন, তিনি ওই সময় বসরাতে, আবার বলি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যেদিন কারবালায় শহীদ, সেই দিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা নগরে, উনি ওই জামানার আলিম। ওনার কাছে আসছে, হুজুর একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আমারে জানায় দেন। হাসান বসরি বললেন, মা, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী কি করে আমি বলবো? তবে একটা আমল তোমারে দিয়ে দেই, রাত্রিবেলা এই আমলটা তুমি যা করো, স্বপ্নে আমার আল্লাহ তোমারে জানায় দিবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, হুজুর আমলটা আমার একটু শিখায় দেন, আমলটা কি? হাসান বসরি বললেন, মা, এশার নামাজ পড়িয়া 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ তুমি পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা পড়িয়া প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়িয়া রে মা, তাসবিহখানা হাতে নিবা। এশার নামাজ শেষে যায় নামাজে তাসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে, দুরূদ শরীফ পড়তে পড়তে রে মা তুমি ঘুমাইবা। স্বপ্নে আমার আল্লাহ দেখাইবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। এ মুসল্লিরা, বাবাজিরা, কথা শোনা যায় তো? কথা বোঝা যায় তো? মাশাআল্লাহ। রাস্তাঘাটে দোকানে পটে বহু মানুষ, সবার নসিবে মাহফিলের ভিতরে আসার সুযোগ নাই। আল্লাহ যারে কবুল করে তাকে নামাজি বানায়, আল্লাহ যারে কবুল করে তাকে জিকির করনে ওয়ালা বানায়, আল্লাহ যারে মঞ্জুর করে তারে ওলি বানায়, সবাই ওলি বানায় না। হাজরাতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে এক পতিতা নারী, সুন্দরী রূপসী যুবতী নারী পতিতা, সারা এলাকার যুবকদেরকে চরিত্র নষ্ট করে ফেলে পতিতা। লোকেরা এসে
কোনো বিহিত করতে না পেরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির খেদমতে আসছে। জুর, ওই মেয়েটার জন্য আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায়। আল্লাহর ওলি গো, ব্যবস্থা যদি না করেন সর্বনাশ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি বললেন, ঠিক আছে নিয়ে যাও, তোমরা চলে যাও, আমি দেখতেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পরের দিন হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে যে দাঁড়াইল। লোকেরা বলে, হায় হায়, বাইজিদ বুঝি ধ্বংস হয়ে গেল। বাইজিদ বুস্তামি বুঝি আজকে ওই সুন্দরী মহিলার রূপে মনে আকৃষ্ট হয়ে গেল। তাহলে বাইজিদ বুস্তামি নিজে কেন আসলো আজ? কিন্তু কেউ তো বাইজিদের হাকিকত জানে না। আমরা খালি বন্ধ করে দিতে পারলেই মনে করছি লাভবান হয়েছি। না না না, লাভবান হন নাই, আরো লস হয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীকে ডাক দে বলে, না মহিলা বলো তোমার রাতের ভিজিট কত? বলে সারা রাত্র এত দিরহাম। বলে এত দিরহাম দিলে কি তুমি সারা রাত্র আমি যা বলবো তাই শুনবা? বলে হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বাইজিদ বুস্তামি সব দিরহামগুলি মহিলার হাতে দিলেন, দিয়া বললেন, ঠিক আছে তাহলে চলো। বলে কোথায়? বলে আমার হুজরায়। বাইজিদ বুস্তামি আগে আগে, মহিলা পিছে পিছে, সবাই চিন্তামগ্ন হয়ে গেল। হায় হায়, বাইজিদ করে কি উপায়? এখন দেখি মহিলারে নিজের হুজরায় নিয়ে যাইতেছে। যারে ওলি মনে করছিলাম সে দেখে নিকৃষ্ট, যারে বুজুর্গ মনে করছি সে দেখি আজ নারীর প্রেমে পাগল হয়ে গেছে। হায় হায় হায়, বাইজিদ ধ্বংস হয়ে গেল। সবার এক চিন্তা, বাইজিদ শেষ। কিন্তু কেউ জানে না বাইজিদের হাকিকত কি। নিজের হুজরার মধ্যে নিয়ে মহিলাকে বললেন, মা শোনো, তোমাকে আমি আমার নিজের কাম খায়েশ, নিজের চরিতার্থ হাসিল করার জন্য তোমাকে আমি আজকে ডাকি নাই রে মা। তুমি যাও, গোসল করে আসো, পাক সাফ হয়ে আসো, বাকি কথা তোমার সঙ্গে পরে বলবো। মহিলারে গোসলখানায় দিয়ে দিলেন, পবিত্র বানাইলেন। আগে পাক সাফ করিয়া বাইজিদ পার্শ্ববর্তী রুমে মহিলারে যায় নামাজ বিছাই দিয়া নাস্তা খাবার টাবার দিয়ে মহিলারে বলল, মারে সারা রাত্র তুমি আজকে আমার জন্য তুমি আমার কাছে তোমার নিজেকে বিক্রি করে দিয়েছ রে মা। আমি বাইজিদ সারা রাত্রের জন্য আজকে তোমারে কিনে নিলাম। জীবনে বহু পতিতাবৃত্তি করেছ, জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছ। আজকে মা যায় নামাজে দাঁড়ায় যাও, আজকে আমার মালিকের মনোরঞ্জন করিয়া যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাইজিদ বুস্তামি নিজের হুজরার শরীফের সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দেয়া ডাকে বলে, মালিক আমার দায়িত্ব ছিল এই পতিতা নারীকে পতিতাবৃত্তি থেকে সরাইয়া যায় নামাজে দাঁড় করাই দেওয়া। আল্লাহ আমি তাই করছি, আল্লাহ আমার কাজ আমি করছি, যায় নামাজ পর্যন্ত তারে নিয়ে আসছি আমি আল্লাহ। কিন্তু মন পরিবর্তন করার মালিক আমি না, মন পরিবর্তন করার মালিক তুমি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে মাহফিলে নিয়ে দুয়ার মজলিসে হাত তুলানোর দায়িত্ব আমাদের। কবুল করার মালিক আমার আল্লাহ। কথা কন্যাকে ঠিক কিনা? খালি বন্ধ করে দাও। মাহে রমজান আসতেছে, তারাবি কয় রাকাত? জোরে বলে। একদল কাটিয়া 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। কি বুঝলে?
বানাইয়া 12 রাকাত চুরি করে দিয়েছে। তাহাজ্জুদের হাদিসে তারাবির ভিতরে ঢুকে দিছে। কি এক মহা পুকুর চুরি। আমরা কিছু বললেই বলে আপনারা ফিতনা ছড়াচ্ছেন। RS, BS, CS, SC সব কাগজে জমি আমার নামে, আমার বাপের নামে, দাদার নামে, দাদার বাপের নামে, তার বাপের নামে। ব্রিটিশ আমলের আগে থেকে বংশক্রমে জমির মালিক আমি। ফুট করে আরেক গ্রাম থেকে আরেকজন এসে জমির মালিক আমি। আপনি কি জমি হেরে দিয়ে দিবেন? কথা কর না, তো বসে বসে আঙ্গুল চুষবে, কলা খাবে? তা আপনি যেমন জমিন দেবেন না, শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, অসংখ্য আউলিয়া کرام ঘুমানোর জমিনে আমরা 8 টাকা তারাবি মানব না। কথা বলেন ঠিক না বেঠে? এটা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাজদার মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে রব, তোমার এই বান্দিকে পতিতালয় থেকে আমি নিজে নিয়ে আসছি, যাই নামাজে দাঁড়া করাই দিছি। আল্লাহ, আমি বাইজিদ বলি, গো মালিক, তুমি মেহেরবানি করে মহিলার মন পরিবর্তন করিয়া দাও। যাই নামাজ পর্যন্ত নিয়ে আসার মালিক আমি, মন পরিবর্তন করার মালিক তুমি। দোয়া করে করে কাঁদতেছিলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। চোখের পানি ছেড়ে দিলেন তিনি। আল্লাহর আকাশে দোয়াগুলি কবুল হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহর আসমানের সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। ওই দোয়ার বরকতে সে ওই নারীর কালবের মধ্যে আমার আল্লাহ রহমত ধাক্কা দিয়ে ঢুকাই দিলেন। মেয়েটা চোখের পানি সেজদার মধ্যে ছেড়ে দিয়ে বলে, মালিক, জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছি, আল্লাহ তোমারে খুশি করার মতো এমন চমৎকার মজা জীবনেও আমি কোনোদিন পাইনি। আল্লাহ, তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি জিনা করব না গো মালিক, আমি তওবা করলাম। আল্লাহ, আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। কি বুঝলে? তাহলে মাহফিলে হেদায়েত হয় কিনা? কথা কর না, মাহফিল দরকার আছে না? না, বেশি বেশি দরকার। যারা বিরোধিতা করে এরা বুঝে না, এরা বোকা, বুঝে না। এই জন্য এগুলি বেশি বেশি দরকার। কার কথায় কার দিল পরিবর্তন হবে আমরা কেউ জানি না। দোয়ার ভিতরে নিয়ে আসবে। কোন মজলিসের দোয়া কবে কবুল হয় আপনি নিজেও জানেন না। কোন দিনের দোয়া কবুল হবে আপনি জানেন না। কোন ওয়াক্তের নামাজ কবুল হবে জানেন না। কোন রাতের ইবাদত মঞ্জুর হবে আপনি জানেন না। কে বলতে পারবে না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি যাও, তুমি যাইয়া এই পদ্ধতিতে ইবাদত শুরু করো। রাত্রিবেলা আমার মালিক আল্লাহ তোমার স্বপ্ন দেখাবে। মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া, আল্লাহরে বান্দি এশার নামাজ পড়িয়া 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়লেন সূরা তাকাসুর দিয়া। নামাজ শেষ করিয়া এই বান্দি তাসবিহ খানা হাতে নিয়া প্রিয় নবীজির দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমাইলেন। স্বপ্ন দেখে রে আমার মালিক, আমার আল্লাহ দেখায় তার মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের শিখার ভিতরে জ্বলতেছে, আর মা 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 বলে কাঁদতেছে। ওগো নারী, অনেকের অন্তরে আখিরাতের প্রতি কোনো ভয় নাই।
অনেকের অন্তরে আখিরাতের প্রতি কোনো চিন্তা নাই, মরণের চিন্তা অনেকের নাই। অনেক নারী বুঝেই না যে আমার আগামী দিন সে মারা যাবে। আগামী দিনে নারী মারা যাবে সে চিন্তাই করে না, মগজে চিন্তা আসে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ মুসলমান, উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেন তিনি। লোকেরা বলল, জিন্নুরাইন, দুই নূর কন্যা নবী বিয়ে দিয়েছেন আপনার সঙ্গে, দুইবার নবীজি আপনাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। উসমান গনি রে, কবরের পাশে এভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কি জন্য আপনি কান্দেন গো? উসমান গনি জবাব দিলেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ 3টা প্রশ্নের জবাব দিতে পারে রে উসমান গনি, ও সাহাবীরা শোনো, উসমান গনির বাকি ঘাঁটিগুলি বড় সহজ হয়ে যাবে। এই কবরের প্রশ্নের জবাব যদি উসমান গনি দিতে না পারে রে, বাকি ঘাঁটিগুলি বড় কঠিন, বাকি ঘাঁটিগুলি বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর নবী বলেন, তোমার প্রিয়জনকে কবরে দেওয়ার পরে তুমি কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকো। আমরা অনেক সময় তাড়াহুড়া করে চলে আসি না, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে আসতে হয় না। কবর দেওয়ার পরে কিছু সময় পর্যন্ত দাঁড়াইয়া কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে হয়, একটু জিকিরের তালকিন করতে হয়, না হয় আল্লাহর দরবারে দোয়া করতে হয়। নবী বলেন, কত সময় করবা জানোনি? একটা উট কুরবানি করিয়া, চামড়া সিলাইয়া, গোশত বানাইয়া, ওই উটের গোশতগুলি বন্টন করতে যে সময়ের দরকার হয়, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় পর্যন্ত তুমি দাঁড়াও। তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়ায় থাকো। অনেক ভাইরা বলে, তাড়াতাড়ি চলে যান, সরে যান কবর থেকে। কেন কবর থেকে সরানোর জন্য? আপনি পাগল হয়ে গেলেন? বলে মুনকার নেকির আসবে। মুনকার নেকিরের জন্য আপনি পাগল হইলেন কেন? কারণ কি? মুনকার নেকিরের জন্য আপনি পাগল হয়ে গেলেন, কারণ কি? আপনার ভাই কি কবরের এই মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিতে পারবে কিনা আপনি তো জানেন না। এই জন্য রাসূল বলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ওই সময় দাঁড়ায় দাঁড়ায় অত্যধিক পরিমাণে ইস্তেগফার করো, দোয়া করো, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। চলে এসো না তাড়াহুড়া করে, কবরের পাশে দাঁড়ায় যাও। আমরা কবরের পাশে দাঁড়ানোটাকে ভুলে গেলাম, দোয়া করাটাকে আমরা ভুলে গেছি, দোয়া করাকে ভুলে গেছি, কবর জিয়ারত করা আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, কবর জিয়ারত তোমরা করতে থাকো। কারণ কবরের পাশে গেলে 2টা লাভ। একটা লাভ আখিরাতের কথা মনে হয়ে যাবে, 2 নম্বর লাভ তোমার দিলটা পাথরের মতো শক্ত হলেও মোমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন মাটি
হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর কবর বড় কঠিন কবর বড় কঠিন এই জন্য আল্লাহ নবীর তরিকা ছিল মুর্দা লাশ সামনে নিয়ে নবীজি বলতেন আগে দেখো তার দিন আছে কিনা ঋণ আছে কিনা কারণ ঋণ নিয়ে তারে কবরে পাঠায় না এটা বড় ভয়াবহ তার ঋণগুলি মওকুফ করাও এই জন্য কবরে দেওয়ার আগে নবীজি তার ঋণ মাফ করাইতেন কেউ যদি মাফ করে দিত ভালো নতুবা সাহাবা একরামকে বলতেন ধনী ধনী সাহাবা একরামকে বলতেন সাহাবীরা